তাহলে আমরা গত ক্লাসে শেষ করেছিলাম যে সি প্যানেলে কি কি কম্পোনেন্ট থাকে। তাহলে আজকে আমি আবারও সি প্যানেলে যাচ্ছি নেম চিপ থেকে। আমি আমি যদি এখানে সি প্যানেলের ইউজার আইডি পাসওয়ার্ড সেট করতাম, তাহলে সোজা আমি আমার ওয়েবসাইটের নাম লিখে তারপরে আমি স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখলেই আমি সি প্যানেলে লগ ইন হয়ে আমি সি প্যানেল দেখাতে পারতাম। কিন্তু নেম চিপে আমাকে এই এইখান থেকে সি প্যানেলের ড্যাশবোর্ড থেকে আমার হোস্টিং হোস্টিং থেকে আমার এইখানে গো টু সি প্যানেল, এইখানে ক্লিক করলে আমাকে সরাসরি সি প্যানেলে নিয়ে যাবে। তাহলে গো টু সি ওকে। প্যানেলে গেলাম। জি স্যার। হ্যাঁ, এখানে সি প্যানেলে আমি যেটা গতদিন এই বাম পাশের এই মেনুগুলি দেখাচ্ছিলাম, যে জি স্যার। এখানে আমাদের মানে কি কি কমান্ড বা ফিচারগুলি থাকে সেগুলি আমরা এখান থেকে দেখাচ্ছিলাম। আর ডান পাশে এইখানে আহ, দেখেন যে প্রথম থেকে আমার ওয়েবসাইটের নাম দেয়া আছে, তারপরে আমার শেয়ার্ড আইপি অ্যাড্রেস, মানে আমি যেহেতু শেয়ার হোস্টিং নিয়েছি এই জন্য শেয়ার্ড আইপি একটা দেখাচ্ছে। তারপরে হোম ডিরেক্টরি হচ্ছে হোম স্ল্যাশ সলিউশন। এটা একেবারে সি প্যানেলের যেই লগ ইন সেটার ডিটেলস দেখাচ্ছে আর কি। লাস্ট লগ ইন আইপি অ্যাড্রেস, এই ইউজার অ্যানালিটিক্স আইডি, এগুলি তেমন দেখার কিছু নেই। কিন্তু এইখানে আমাকে ডিস্ক স্পেসের মধ্যে 551.16 মেগাবাইট আমি ইউজ করেছি। আর মাই এসকিউএল এটাতে আমি ইউজ করেছি 73। এরকম এখানে আমার ব্যান্ডউইথটা কত যাচ্ছে, টোটাল ব্যান্ডউইথ আর অনেক বেশি থাকার কথা, কিন্তু এখানে যেহেতু শেয়ার্ড হোস্টিং যার কারণে ব্যান্ডউইথ কমে গেছে। এই ব্যান্ডউইথ কমে গেলে আমাদের কাজ করতে স্লো হবে, আর যদি ব্যান্ডউইথ বাড়ে তাহলে আমাদের কাজ করতে দ্রুত কাজ করতে পারবো। জি স্যার। পিক আওয়ারে এই ব্যান্ডউইথ কমে যায়। এখন পিক আওয়ার চলছে, এই জন্য এটা একটু কমই দেখাচ্ছে। এই আহ, আরো আরো এখানে সমস্ত আমি এফটিপি ইউজ করলে এখানে তার কতটুকু ইউজ করলাম, ইমেল কয়টার মধ্যে কয়টা ইউজ করলাম, ইমেল এখনো তৈরি করিনি এজন্য এখানে ইমেল 0 দেখাচ্ছে। এই হচ্ছে যে সি প্যানেলের টোটাল কি বলে এটাকে ইন্টারফেস আর কি। তাহলে সি প্যানেলের ইন্টারফেসে আমি আপনাকে বলেছিলাম যে আপনাকে আমি একটা সাব ডোমেন দিয়ে দিব, কিন্তু জি স্যার। সাব ডোমেন কিভাবে তৈরি করতে হয় সেটাও যদি আপনাকে দেখিয়ে দেয়, পরবর্তীতে আপনি যখন নিজেই ডোমেন হোস্টিং কিনবেন তখন সেখানে সাব ডোমেনের অপশন থাকবে। তাহলে সেটা আপনি নিজেও সাব ডোমেন তৈরি করতে পারবেন। এই জন্য জি আমি স্যার। আসলে ভালো। এই সাব ডোমেনটা তৈরি করে আপনাকে দেইনি, আপনার সামনেই আপনাকে সাব ডোমেন তৈরি করে আমি দেব। হ্যাঁ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, স্যার ভালো ভালো হবে। হ্যাঁ, তাহলে আমরা চলে যাচ্ছি এই ডোমেইনস ডোমেইনসের এইখানে আমি ডোমেইনসে ক্লিক করলাম। ডোমেইনসে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ নিউ ডোমেইন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখন আমি ডোমেনের নামটা দিচ্ছি। আম, এখানে আমি লিখলাম সিকান্দার, DER না, জি স্যার। সিকান্দার, তারপরে একটা ডট, তারপরে হলো আমার
সলিউশন হোম সেন্টার ডট কম। এই হলো মেইন ডোমেন। তার সামনে আমি সিকান্দার ডট এটা দিয়ে দেওয়ার পরে এখন আমার সাব ডোমেন হয়ে গেল। দিস সেটিং ইজ পার্মানেন্ট, এই যে আমাকে তিনটা ডোমেন তৈরি করতে দিবে। হ্যাঁ। জি স্যার। আহ, আমার তো এটা স্টেলার প্লাস, এখানে মনে হয় ডোমেন আনলিমিটেড ছিল, যতদূর মনে পড়ে। হ্যাঁ। তা এটা আমি যে সেটিংটা করব এটা পার্মানেন্ট একেবারে। হ্যাঁ। জি তাহলে স্যার। আমার এই যে যতগুলি ডোমেন তৈরি করতে দিবে, আমি যদি পরবর্তীতে আমার লিমিট শেষ হয়ে যায় তাহলে আর আমি সাব ডোমেন তৈরি করতে পারবো না। হ্যাঁ। ওইগুলো স্যার সেট করে আবার স্যার নতুন করে করা যাবে না? এই 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 সাবডোমেনে আপনি বারবার প্র্যাকটিস করতে পারবেন। একবার ওয়ার্ডপ্রেস মানে পার্সোনাল ব্লগ দিলেন, কোনো সময় আপনি বিজনেস ওয়েবসাইট তৈরি করলেন, কোনো সময় ই কমার্স সাইট তৈরি করলেন। এটা আপনি তখন এই আম, আপনি এই সাবডোমেনের এগেনস্টে সমস্ত আবার নতুন করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমি সাবমিট দিলাম। ইউ মাস্ট স্পেসিফাই এ সাবডোমেন। তাহলে এই যে আমার সাবডোমেনটা হয়ে গেল। হ্যাঁ। এতক্ষণ কি সমস্যা হচ্ছিল স্যার? এতক্ষণে যে ডাব্লিউ 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 দেওয়ার কারণে সমস্যা হচ্ছিল। হ্যাঁ। ও, আচ্ছা স্যার। তাহলে এখানে সিকান্দার ডট সলিউশন হোম সেন্টার আমার মেইন ডোমেন ডট কম। হ্যাঁ। জি এই স্যার। হচ্ছে এই আমার সাবডোমেন। এখন সাবডোমেন ম্যানেজ। হ্যাঁ। ক্রিয়েট ইমেল, ম্যানেজ মানে এখানে এখানে দিলে আমি আমার মেইল ক্রিয়েট করতে পারবো, এইখানে দিলে আমি এটা এই সাবডোমেনটা ম্যানেজ করতে পারবো। তাহলে আমি ম্যানেজে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ম্যানেজ করার কিছু নেই। তাহলে আমি চলে যাই সি প্যানেল ড্যাশবোর্ডে। জি স্যার। সি প্যানেল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি সাধারণত সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইনস্টলার এটা দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। আর এইখানে আপনার ওয়ার্ডপ্রেস সরাসরি এখান থেকে ওয়ার্ডপ্রেস এটা টুল কিট বলে। আম, এটাও সফটওয়্যার দিয়েই আসে, কিন্তু আমি এটাতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ। দুইটা তো স্যার একই নাকি স্যার? হ্যাঁ, দুইটাই একই, কিন্তু এইখানে শর্টকাট ওয়েতে হয়ে যায়, এখানে একটুখানি মানে ডিটেলস চাই স্যার। ডিটেলস করতে হয় আর কি। হুম। বুঝতে পেরেছি। আহ, এখানে দেখেন যে আমি কি কি ভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি, এগুলি সমস্ত এখানে দেয়া আছে। ওই যে আমাকে ওয়েবসাইট বিল্ডারের অপশন দিচ্ছিল নেম চিপ, আমি এইখানে ক্লিক করলে সে আমাকে গাইড করবে যে কিভাবে আমি ওয়েবসাইটটাকে তৈরি করব। হ্যাঁ। জি স্যার। আবার এইখানে দিলে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে, সেইখানে আমরা থিম ইনস্টল করব, প্লাগইনস ইনস্টল করব, তারপরে আমি ওয়েবসাইটের কাজ করব। আর এইখানে নেম চিপ আমাকে গাইড করবে, এবং এইখানে যে সিলেক্ট পিএইচপি ভার্সন, এটা সেও একটা পিএইচপি ভার্সন আমাকে দিবে। হ্যাঁ। সেই জি স্যার। পিএইচপি ভার্সনে আমি তখন পিএইচপি এডিটর দিয়ে আমাকে কাজ করতে হবে। হ্যাঁ। আর জি স্যার। এইখানে যদি আমি করি তাহলে ওয়ার্ডপ্রেসের থিম, তারপরে থিম কাস্টমাইজেশন আর প্লাগইনস, বিভিন্ন প্লাগইনস ইনস্টল করে তারপরে কাজ করতে পারবো। তাহলে আমরা যেহেতু ই কমার্সের দিকে যাচ্ছি, তাহলে আমরা একেবারেই ই কমার্সের একটা থিম নিয়েই আমরা শুরু করব। এবং সেখানে ব্লক এডিটর কতটুকু গুরুত্বপূর্ণ একটা ই কমার্স সাইটের জন্য। হ্যাঁ। যে প্রোডাক্ট আপলোড এবং প্রোডাক্ট লিস্টিং করা, এটা যে
একদম ব্লক এডিটর দিয়ে করতে হয়, সেই জিনিসটা আমরা খুব ভালোভাবে দেখে নেব। এছাড়াও আমি থিম কাস্টমাইজেশনের মধ্যে প্লাগইনস দিয়ে কাস্টমাইজেশন, যেটা অনেক প্লাগইনস আছে ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশনের জন্য। এর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে এলিমেন্টর। জি স্যার। এলিমেন্টরটা হচ্ছে সবচেয়ে কি বলে যে পপুলার, এবং এলিমেন্টর দিয়ে এডিট করা যায়, অন্যান্য এডিটর দিয়ে এডিট করা যায়। তাহলে আমরা এলিমেন্টর দিয়েও দেখে নেব, আমরা এই ব্লক এডিটরও দেখব। পরবর্তীতে আপনার প্র্যাকটিস একটু বেশি হয়ে গেলে আবারও মুছে দিয়ে আমরা ওয়েবসাইট বিল্ডারে যাব। হ্যাঁ, আচ্ছা স্যার। হ্যাঁ, এরকম। আবার সিলেক্ট পিএইচপি ভার্সন, এটা দিয়েও আমরা করব। হ্যাঁ। জি আহ, স্যার। এখন এই ওয়েবসাইট বানানোটা এতখানি ইজি হয়ে গেছে। আমরা বলছি এখন আমরা এআই এর যুগে আছি। হ্যাঁ, এআই তাহলে যুগে। হ্যাঁ, এআই এর যুগে যেহেতু আমরা আছি, এআই দিয়ে সমস্ত কিছু করে ফেলা সম্ভব। হ্যাঁ, জি স্যার। আমি আমার ওয়েবসাইটে অ্যানিমেশন চাচ্ছি, আমি ওয়েবসাইটে ভিডিও চাচ্ছি, জিআইএফ ফাইল চাচ্ছি, বা একটা কন্টেন্ট চাচ্ছি, সমস্তই এআই দিয়ে করা সম্ভব। এবং এই আমরা এমএস অফিসে পাওয়ার পয়েন্ট আমরা ইউজ করি, আমরা ওয়ার্ড ইউজ করি, এক্সেল ইউজ করি, সমস্ত কিছু থেকেই আমরা এই ওয়েবসাইটের ভিতরে আমরা শুধুমাত্র ওইখান থেকে এমবেডেড কোডটা নিয়ে আসব। এমবেডেড কোডটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিলেই সেটা ওয়েবসাইটের উপযোগী তৈরি হয়ে যাবে। হ্যাঁ। জি স্যার। এখন এটা কি স্যার কোনো ফ্রি আছে নাকি স্যার, পেইড স্যার এটা? কোনটা? এআই, এআই দিয়ে যে আমরা সেই হ্যাঁ, এআই এআই দিয়ে যদি আপনি করতে চান, তাহলে যদি পেইড নিয়ে নেন, তাহলে তো সবকিছুরই পেইড ভার্সনটা খুব স্মুথলি কাজ করে। প্রথমে হ্যাঁ, প্রথমে স্যার একটু ফ্রি, তারপর স্যার পেইড করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। আর জি স্যার। আহ, অনেক এআই আছে যেগুলি ফ্রিতেও অনেক কিছু করা যায়। হ্যাঁ, জি এ- জি এ- স্যার। খুঁজে খুঁজে বের করতে হবে আর কি, হ্যাঁ, যে কোনটা দিয়ে বেশি কাজ করা যায়। আহ, আহ, তাহলে আমরা একেবারে ফটোশপ দিয়েও একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। ফটোশপ দিয়ে ওয়েবসাইট তৈরি করে সেটাকে আমরা ওয়ার্ডপ্রেসের ওইখানে আপলোড করে দিতে পারি। সবই এমবেডেড টেক্সটের কাজ। এমবেডেড টেক্সট হচ্ছে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করায়। এমবেডেড টেক্সট এইচটিএমএল এর ফাইলটাকে নিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে আমরা বসিয়ে দিলে সেই ফটোশপের যে কোনো একটা পেজ বা ওয়েবসাইটের উপযোগী করে আমরা যখন একটা ওইখানে একটা ছবি তৈরি করব, ফটোশপে বলতেছি যে ফটো বা ইমেজ যাই বলি না কেন, আমরা ওয়েবসাইটের উপযোগী একটা ইমেজ ওইখানে তৈরি করে নিয়ে আমরা যখন ওয়ার্ডপ্রেসে এমবেডেড টেক্সট নিয়ে যাব, সেখানেও কিন্তু সেই পেজটা চলে যাবে, আহ, এই ওয়ার্ডপ্রেসের মতোই কাজ করবে। বুঝতে পেরেছি। আবার আম, সবচেয়ে এখন সুন্দরভাবে করা যায় ইয়েতে, পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্টে আপনি পাওয়ার যে পয়েন্ট হ্যাঁ, পাওয়ার পয়েন্ট জানেন? স্যার অল্প জানি স্যার, বেশি স্যার জানি না। হ্যাঁ, তাহলে এ, তারপরেও এগুলি একদম পাওয়ার পয়েন্ট বা ফটোশপ, এমএস অফিস, সমস্ত লেটেস্ট ভার্সন যদি আপনি ইউজ করেন, তাহলে এগুলি খুব সহজ। হ্যাঁ, আপনি পুরোনো ভার্সন দিয়ে এই কাজগুলি করতে পারবেন না। এখন আহ, বুঝতে পেরেছি। আহ, এই যে যত সফটওয়্যারের আপগ্রেড হচ্ছে, এ, সবই এখন সব সফটওয়্যারের সাথে এআই যুক্ত করে দিচ্ছে। এআই যুক্ত করে দেওয়ার কারণে মানে এগুলি খুব সহজ হয়ে যাচ্ছে। আম, আমি এই একটা খুব সহজ একটা আহ, মানে এই
ভিডিও তৈরির সফটওয়্যার আমি দেখাই। এটা একেবারেই মাইক্রোসফটের অনলাইন ভিডিও এডিটর। সফটওয়্যার। হ্যাঁ, এটার নাম হচ্ছে ক্লিপ চ্যাম্প। ক্লিপ চ্যাম্প। তাহলে জি স্যার। এইখানে দেখেন, ক্রিয়েট এ নিউ ভিডিও আর ক্রিয়েট এ ভিডিও উইথ এআই। হ্যাঁ, দেখেন জি এখানে স্যার। এআই এর অপশনটা রয়ে গেছে। এখানে আমি এআই দিয়ে আমি এখানে একটা তাকে স্ক্রিপ্ট দিয়ে দিলাম, লিখে, একদম লিখিত। হ্যাঁ, যে আচ্ছা তুমি স্যার। আমাকে প্রথম পেজটা এইভাবে করে দিবে, দ্বিতীয় পেজটা এইভাবে করে দিবে। এইভাবে আমি আহ, তাকে মানে তিনটা চারটা স্টেপ আসে, এর মধ্যে আমি ডিউরেশনও বলে দিলাম যে আমাকে ভিডিওটা আহ, 1 মিনিটের মধ্যে করে দিতে হবে, বা আমাকে 30 মিনিটের মধ্যে করে দিতে হবে। তবে কথা হচ্ছে যে এইখানে আমি যত আহ, বড় ভিডিও তৈরি করব, রেন্ডার হতে তত বেশি সময় লাগবে। এবং প্রত্যেকটা রেন্ডারেই কম্পিউটারের মানে পিসির প্রসেসরের উপরে ভীষণ চাপ পড়ে, এবং রেন্ডার মানেই হচ্ছে প্রসেসরের ক্ষতি, র্যামের ক্ষতি। এজন্য জি স্যার। এইখানে আমরা সাধারণভাবে ছোটখাটো ভিডিওগুলি তৈরি করব, ম্যাক্সিমাম 1 মিনিটের ভিডিও তৈরি করব। আর এইখানে একেবারেই আপনি ক্রিয়েট নিউ ভিডিও এইখান থেকে আম, আপনি একটা আপনার মোবাইলের একটা ভিডিও নিয়ে আসলেন, সেটাকে এডিট করলেন, সেইভাবে আপনি এখানে এডিটের কাজটা এই ক্রিয়েট নিউ ভিডিও এইখানে, এই ক্রিয়েট নিউ ভিডিও বা ক্রিয়েট ভিডিও উইথ এআই যাই করেন না কেন, তার সাথে সাবটাইটেল তৈরি করা সব অটোমেটিক হচ্ছে। হ্যাঁ, স্যার। সাবটাইটেল তৈরি করা, এই যে দেখেন আমি এই এই ভিডিওগুলি আমি তৈরি করেছি। হ্যাঁ, এআই আহ, দিয়ে স্যার? না না, এই এই- এইটা এই একজনের ভিডিও, সেটা আমি আবার নতুন ভয়েস ওভার আমি করলাম। হ্যাঁ, ভয়েস ওভারটা এআই দিয়ে করে, আমার ভয়েস না। হ্যাঁ, জি স্যার, এই ভিডিওটার মতো। আর এই ভিডিওটা আমি ইয়ে থেকে নিলাম, ফেসবুক থেকে নিলাম। ফেসবুক থেকে নিয়ে এটাকে, এটা শর্ট ভিডিও ছিল না, মানে ওই রিলস হিসেবে ছিল না, আমি এটা রিলস হিসেবে এখানে এডিট করে নিলাম আর কি। 1 মিনিটের একটা ভিডিও আমি বানায় নিলাম। হ্যাঁ, এরকম। স্যার। তাহলে আম, আমি আবারও এখানে আসি। এত কিছু আলোচনা করার অর্থ হচ্ছে যে আমরা ওয়েবসাইট তৈরি করলেও এখন খুব সহজেই কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারি। কথাটার মর্ম, আমার কথার সারমর্ম হচ্ছে এটা। হ্যাঁ। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, তাহলে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার এইখানে গেলাম। এইখান থেকে একটা ইনস্টলেশন আছে, যেহেতু আমার মেইন ডোমেনে আমি আমার ওয়েবসাইটটা তৈরি করছি। হ্যাঁ, এখানে জি স্যার। নেম চিপ আমাকে বলছে যে ইউ ক্যান ইম্পোর্ট অল ইউর এক্সিস্টিং ইনস্টলেশন টু সফটওয়্যার ইউজিং দ্য ইম্পোর্ট অপশন ইন দ্য টপ মেনু। টপ মেনুতে ইম্পোর্ট, 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 ইম্পোর্ট কই, পিএইচপি, এই টপ মেনুতে ইম্পোর্ট, ইম্পোর্ট, go to control panel, WordPress, script, script, all installations, task list, edit setting, backup and restore। আচ্ছা, মানে ধরেন যে আমি আগেই একটা ওয়েবসাইট তৈরি করে রেখেছি একদম এইচটিএমএল দিয়ে বা সিএসএস দিয়ে। হ্যাঁ,
সেটাকে যদি ইম্পোর্ট আমি করতে চাই, তাহলে এই টপ মেনু এইখানে ক্লিক করলে, এইখানে দেখেন ক্লিক করার অপশন আছে, হ্যাঁ। জি স্যার। তাহলে এখানে ক্লিক করলে আমি সেই আমার এক্সিস্টিং আগে তৈরি করা ওয়েবসাইট আমি নিয়ে আসতে পারবো। আচ্ছা যাক, জি স্যার। আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তাহলে ইনস্টল ওয়ার্ডপ্রেস, ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পরে এইখানে দেখেন যে সলিউশন হোম সেন্টার ডট কম এই আছে, কিন্তু আমি একটু করব আমার সাবডোমেনে। হ্যাঁ, জি স্যার। এই যে এখানে দেখেন মানে সে অটোমেটিকই সাবডোমেনটা শো করছে, হ্যাঁ। তাহলে আমি জি স্যার। সাবডোমেন সিলেক্ট করলাম। সাবডোমেন সিলেক্ট করার পরে এখানে এইচটিটিপিএস দেয়া আছে, আর আমি নিব এইচটিটিপিএস ://www ডট, এটা নিব। হ্যাঁ, স্যার এটা না বাকিগুলোর সাথে এগুলোর পার্থক্যটা কি স্যার? আম, মানে এসটি, মানে ডাব্লিউ ডাব্লিউ ছাড়া এসটিটিপি, এরা মানে স্যার পার্থক্যটা আর কি স্যার একটু? হ্যাঁ, এইচটিটিপি পর্যন্ত যদি আপনি নেন, তাহলে যে আমার যে এক্সিস্টিং যে এসএসএলটা আছে সেটা কাজ করবেন, মানে সেলফ সিকিউরিটি লাইসেন্স কাজ করবেন। হ্যাঁ, ও আচ্ছা স্যার। আর লাস্টের এসটা হচ্ছে সেই এসএসএল এর এস, হ্যাঁ, জি স্যার। যেটা আমাকে সিকিউরিটি দিবে। তাহলে এই নেম চিপের গুণগান করছি বারবার, হ্যাঁ, কারণ অন্যান্য আমি অনেক অনেক আহ, এই সার্ভিস প্রোভাইডার দেখেছি যে এই যে ডায়না হোস্ট, তারা সাবডোমেনে কোনো এই এসএসএল দেয় না। হ্যাঁ, ও আচ্ছা। বা গো গো ড্যাডিতে আমাকে এসএসএল কিনতে হয়, আপনাকে তো ওই দিন দেখালাম, হ্যাঁ। জি স্যার। যে টোটালি এসএসএল কিনতে হয়। আর এইখানে তারা স্টেলার একটা এসএসএল, আমি তো স্টেলার প্লাস নিলাম, এই জন্য আমাকে আরো ভালো তারা এসএসএল দিচ্ছে। স্টেলারেরই এসএসএল এটা আমাকে ফ্রি দিচ্ছে। হ্যাঁ। জি স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এইখানে কোনো কিছু লিখবো না। আহ, এখানে যদি আমি লিখি, তাহলে একটা ফাইল ম্যানেজারে, আমি তো আপনাকে ফাইল ম্যানেজারও দেখাই নাই, ওই যে সি প্যানেলের ওইখানে ফাইলের সমস্ত অপশনগুলি একটা সেকশনের মধ্যে ছিল, হ্যাঁ। তাহলে আচ্ছা স্যার। হ্যাঁ, আমি যদি এখানে কোনো একটা ডিরেক্টরির নাম লিখে দিই, তাহলে আমার এই ইনস্টলেশনটা আলাদা ডিরেক্টরির মধ্যে হবে। তাহলে আলাদা ডিরেক্টরির মধ্যে হলে আমি যদি একেবারে সেই ডিরেক্টরিটা ফাইল ম্যানেজারে গিয়ে যদি মুছে দেই, বা সেই ডিরেক্টরিটা ব্যাকআপ নিয়ে নেই, তাহলে আমার একবারেই কাজ হয়ে যায়। হ্যাঁ, তারপরেও স্যার। আহ, আমি যেহেতু সাবডোমেনে কাজ করছি, আমার এটা আলাদাই থাকবে। হ্যাঁ, এটা আচ্ছা স্যার। আলাদাই থাকবে, এটা আমি ব্যাকআপ নিলেও আলাদাই ব্যাকআপ হবে, সমস্ত কিছু এগুলি অনেক পুরনো প্রসেস। হ্যাঁ, জি তো স্যার। এই জন্য এখানে কিছু লিখলাম না, ডিরেক্টরি কোনো তৈরি করলাম না। আর এখানে 6.6.1, এখন আগে ছিল 6.5.3, লাস্ট ছিল, এখন দেখেন যে আরো আপডেট হয়ে গেছে। এরা একেবারে আপডেটেড যেই ওয়ার্ডপ্রেসটা সেটাই কিন্তু দেয়। হ্যাঁ, জি স্যার। কিন্তু অন্যান্য দেখবেন যে পুরানো ভার্সন দেওয়ার পরে সেটাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আবারও ওয়ার্ডপ্রেসটা আপডেট করে নিয়ে তারপরে কাজ করতে হয়। হ্যাঁ, স্যার আপডেট চাই। হ্যাঁ, আপডেট চাই, ওয়ার্ডপ্রেসের আপডেট চাই। জি আচ্ছা, স্যার। আসেন, এদিকে আর কিছু দেখতে হবে না। মাই ব্লগ সাইটের নেম, এখানে না সাইটের নেম দিয়ে দিতে পারি আমি, কিন্তু আমি এখানে না দিলেও আমি যখন কাস্টমাইজ করব সেখানেও দিতে পারি। এখানে যা যা আছে সব থাকুক। হ্যাঁ, স্যার। আর এইখানে আ- আপনার অ্যাডমিনের নামটা দিতে হবে। তাহলে অ্যাডমিনের নাম আমি অ্যাডমিনই রাখলাম। হ্যাঁ, আচ্ছা স্যার। অ্যাডমিনের নাম অ্যাডমিন রাখার কারণটা হচ্ছে, নিচে দেখেন ইমেল একটা তৈরি হচ্ছে, admin@sikandar.solutionhomecenter.com। হ্যাঁ, জি স্যার। তাহলে
অ্যাডমিন নামের একটা ইমেল সে ক্রিয়েট করে ফেলছে, যদিও এটা ইমেলটা সেট আপ করতে হবে। হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা। সে আহ, একদম বাই ডিফল্ট অ্যাডমিনের নামে একটা ইমেল সে ক্রিয়েট করে নেয় এইখান থেকে, ওয়ার্ডপ্রেসের এই ইনস্টলেশন থেকে। এখানে শুধুমাত্র আমরা একটা পাসওয়ার্ড দিব। তো ইমেলটা পাসওয়ার্ডটা, কিন্তু আবার চেঞ্জ করতে পারি না স্যার? ইমেল এটা চেঞ্জ করবেন না, কিন্তু আপনি এখানে আনলিমিটেড ইমেল তো ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, তাহলে জি স্যার, ঠিক। আরেকটা ইমেল তৈরি করবেন, info@, সিকান্দার ডট, হ্যাঁ এরকম। হ্যাঁ, স্যার ঠিক আছে। ধরেন আপনার কোনো একটা এমপ্লয়ি আছে, আপনার ই কমার্স সাইটে একজন এমপ্লয়ি আছে, সোহেল নাম। হ্যাঁ, জি সোহেল স্যার। @, এই সিকান্দার ডট, এরকম। এটা তো সাব ডোমেনে দেখাচ্ছি, কিন্তু আপনার মেইন ডোমেন যখন আসবে তখন তো আপনাকে এই মেইন ডোমেন সামনে তার নাম @maindomain.com এরকম। জি, হ্যাঁ, জি, বুঝতে পেরেছি। আর আপনি প্রথম প্র্যাকটিস করার জন্য .com নেবেন না, XYZ বা XYZ নেবেন। হ্যাঁ, কম পয়সায় ডোমেন হোস্টিং নিয়ে, এবং নেম চিপ থেকে নিলে আপনাকে ওই 20 GB দিবে, XYZ এর মধ্যেও 20 GB দিবে। হ্যাঁ, এই আম, ঠিক আছে। এই, তাহলে এখন আপনি এই সাবডোমেনে কাজ করেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইখানে আচ্ছা স্যার। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আপনি দেন, আপনি যেহেতু ইউজ করবেন আপনি পাসওয়ার্ডটা দেন। ও, আমি তো আপনাকে মাউস দিতে হবে। আপনি দিয়ে দেন স্যার, সমস্যা সমস্যা নেই স্যার, আমার কাছে ইয়েতে দিয়ে দিন স্যার, মেসেঞ্জারে স্যার দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে স্ট্রেংথ 100-এ 100। হ্যাঁ, স্যার। আম, তাহলে আর কিছুই দেখতে হবে না এখানে। আমি আমি ইচ্ছা করলে আহ, ইয়ে অ্যাডভান্স অপশনে এখানে থিম সিলেক্ট করতে পারি, এই যে সিলেক্ট থিম, অ্যাডভান্স অপশনে প্লাগইনসও নিতে পারি। কিন্তু এগুলি সমস্ত কিছুই আমি যখন থিম ইনস্টল করব সেইখান থেকেই করা সম্ভব। হ্যাঁ, জি স্যার, ওখানেও থাকবে স্যার। হ্যাঁ ওইখানেও থাকবে। এই জি জন্য স্যার। আমি সিম্পলি ইনস্টল দিয়ে দিলাম। জি স্যার। এখানে সেভ চাচ্ছে, আমি সেভ করে রাখি, কারণ আমি আপনারটা দিচ্ছি যে এটা তো মনে নাও থাকতে পারে আমার, এই জন্য ওইখান জি থেকে স্যার। দেখে তারপরে আপনাকে দিয়ে দিব। আচ্ছা স্যার। হ্যাঁ, তাহলে এই ইনস্টলেশনটা এইটুক হওয়ার পরে আপনাকে দেখাচ্ছে যে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড অ্যাট, তাহলে এই ডোমেন আপনার, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল হচ্ছে ওই উপরের অ্যাড্রেসটার শেষে স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন। হ্যাঁ, জি স্যার। তার মানে হচ্ছে যে আপনি এইখানে ক্লিক করলে আপনি এটার অ্যাডমিনিস্ট্রেটিভ যা কাজ আছে, মানে এডিট টেডিট যা কিছু করার সমস্ত এইখানে করতে পারবেন। আর এটা আপনার মেইন ইউআরএল, যেটা আপনি তার রেজাল্ট দেখতে পারবেন। এটাকে বুঝতে পেরেছি। বলছি, এটাকে বলছি ফ্রন্ট এন্ড, আর এটাকে বলছি ব্যাক এন্ড। হ্যাঁ, জি। ব্যাক এন্ডে আমরা কাজ করব, আর ফ্রন্ট এন্ডে মানে সবাই দেখুন। যা দেখবে আর কি। হ্যাঁ, সবাই যা দেখবে সেটা হলো ফ্রন্ট এন্ড। হ্যাঁ, ঠিক আর আছে স্যার। ব্যাক এন্ড হচ্ছে যে যেখানে আমরা, আমি অ্যাডমিন হিসাবে কাজ করতে পারবো। তাহলে জি স্যার, বুঝতে পেরেছি। টাইম, আচ্ছা 6 মিনিট এখনো আছে। হ্যাঁ, আহ, তাহলে প্রথমত আমাদের এখন থিম, প্লাগইনস এগুলি নেওয়ার জন্য আমি এইখানে ক্লিক করলাম। আর আপনি এখানে চলে যাওয়ার পরে আহ, এই যদি আপনি ধরেন ফ্রন্ট এন্ডে আছেন, এখানে .com এর পরে
স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন দেওয়ার পরে আপনার ওয়ার্ডপ্রেসের লগ ইন স্ক্রিন আসবে। লগ ইন স্ক্রিন আসলে তখন আপনি এই যে যেই ইউজার নেম ছিল অ্যাডমিন আর পাসওয়ার্ড যেটা দিলাম সেইটা দিলে আপনি ঢুকে যাবেন আপনার এই অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। ঠিক আছে? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমি এখানে ক্লিক করলাম অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে ব্যাক এন্ডে ক্লিক করলাম। আচ্ছা, আহ, যেটাই হোক, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরেও নেম চিপ আমাকে সে গাইড করছে, বিল্ডারে নিয়ে যাবে সে। হ্যাঁ, জি স্যার। সে বিল্ডারে নিয়ে যাবে। যাক, বিল্ডারে নিয়ে যাক তাহলে। হোয়াট ইজ ইউর ওয়ার্ডপ্রেস সাইট অ্যাবাউট? তাহলে এটা কি সংক্রান্ত ওয়েবসাইট হবে জিজ্ঞেস করতেছে। হুম, জি তাহলে স্যার। আমাদের হলো ই কমার্স সাইট। হ্যাঁ, তাহলে একেবারে উপরেরটা ই কমার্স। তাহলে এই যে মাই ব্লগ, ওইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ছিল, এইখানে আমরা আমাদের সাইটের নামটা দিয়ে দিব। আপনি বলেন আপনার একটা, যদি কোনো নিজের পছন্দ মতো নাম থাকে তাহলে বলেন, আমি সেটা দিয়ে দেই। কেয়ার অনলাইন স্টোর। কেয়ার, জি স্যার, CARE CARE, কেয়ার অনলাইন। স্টোর। তাহলে তো আমাদের অনলাইন স্টোর অপশনটাই নেওয়া দরকার ছিল। তাহলে আবার ব্যাকে চলে যাই। হ্যাঁ, ও আচ্ছা। ই কমার্সের জায়গায় আর আমি, ই কমার্স দিয়ে দিতে, কেয়ার ই কমার্স এটা দিয়ে দিতে হয় স্যার। না না, নাম তো আর ওইরকম হয় না। হ্যাঁ, ও আচ্ছা। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা নিব অনলাইন স্টোর। অনলাইন স্টোর, হ্যাঁ। জি স্যার। তাহলে কেয়ার অনলাইন স্টোর না? জি স্যার। কেয়ার অনলাইন স্টোর, তারপরে দিলাম নেক্সট। নিচে দেখেন স্টেপগুলি দেখাচ্ছে। হ্যাঁ, জি স্যার। আমার দুইটা স্টেপ কমপ্লিট, তৃতীয় স্টেপে আমি আছি। আমি কি করব? আমি প্রমোট এ ফিজিক্যাল বিজনেস দিলাম, পাবলিশ এ ব্লগ তাও দিলাম, গেট ইমেল সাবস্ক্রাইবার্স তাও দিলাম, গ্রো সাইট ট্রাফিক তাও আমি চাই, আমি ই কমার্সও চাই, গেট ফোন কলস এটা না হলেও হবে। হ্যাঁ, আমি ফোন কল চাই না। হ্যাঁ, তাহলে নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে এখন সে আমাকে পিকে ডিজাইন ফর ইউর ওয়েবসাইট। এখন এইখানে আপনার কোন ডিজাইনটা আপনার পছন্দ হয় বলেন। এখানে আরো আরো অনেক অনেক আছে। হ্যাঁ, স্যার, এইটুক পর্যন্তই। হ্যাঁ, পর্যন্তই স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা আমার তো মনে হয় প্রথমটাই ভালো। প্রথমটা স্যার দিয়ে দেন। তাহলে প্রথমটা দিলাম। প্রথমটা জি স্যার। দেওয়ার পরে নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে এইখানে দেখেন হোম পেজ টিক চিহ্ন দেওয়া, সব টিক চিহ্ন দেওয়া, অ্যাবাউট টিক চিহ্ন, কন্ট্যাক্ট, টেস্টিমোনিয়ালস, এফএকিউ। হ্যাঁ, জি স্যার। এইগুলি, এই পেজগুলি সে তৈরি করবে। হ্যাঁ, স্যার। পিক দ্য পেজেস টু অ্যাড টু ইউর ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের মধ্যে কি কি পেজ থাকবে সেই পেজগুলি সে ক্রিয়েট করে ফেলবে। হ্যাঁ, স্যার। আহ, তাহলে আমি দিলাম নেক্সট। আমি যদি স্যার, আরো আমি যদি আরো পেজ অ্যাড করতে চাই, ভিউ মোর সেটা স্যার, পেজেস। সেটা হ্যাঁ, স্যার যা দিতে চান স্যার। হ্যাঁ, যদি আমি অন্য পেজ দিতে চাই তাহলে এই এইখানে ক্লিক করে আমি অ্যাড করতে পারবো। হ্যাঁ, জি স্যার। তাহলে আমি ভিতরে গিয়েও পেজ অ্যাড করতে পারবো ডাব্লিউপি কম অ্যাডমিনে বেশি করতে গিয়ে। পারবো স্যার। হ্যাঁ, কম বেশি স্যার ডাব্লিউপি, করতে তাহলে আমরা এইখান থেকে
আহ, যে কোনো পেজ ক্রিয়েট করতে পারবো। আবার এ- এইটা আমাকে নেম চিপ ওয়েবসাইট বিল্ডারের মাধ্যমে আমাকে এই থিমটা দিল। থিমটা, এখানে থিম বলবো না, এটা হচ্ছে যে ডিজাইন। হ্যাঁ, জি স্যার। ওয়েবসাইটের ডিজাইন আমাকে একটা দিল। আহ, দিয়ে সে আমাকে পিএইচপি এডিটর দিবে, আমাকে থিম এডিটরে নিয়ে যাবে না। কিন্তু পরবর্তীতে যদি আমি চাই যে আমি থিম ইনস্টল করব, তাহলে আমি থিম ইনস্টল করলে, থিমের সাথে প্লাগইনস নিলে আমার সমস্ত কিছুই কিন্তু ঠিক থাকবে। শুধুমাত্র আমার এই আহ, আহ, ইয়েটা, এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। তার মানে আমি এটাকে পিএইচপি এডিটর দিয়েও করতে পারি এখন। যদি আমি চাই যে পিএইচপি এডিটরে করব না, আমি থিম এডিটরে দিয়ে করব, তাও করতে পারি। আমি ড্যাশবোর্ডে, আমি ড্যাশবোর্ড বলতেছি, আমি ব্লক এডিটর দিয়েও করতে পারি। হ্যাঁ, তাহলে জি স্যার। আমরা সব স্বাধীনতাই আমার আছে। হ্যাঁ, জি স্যার। তাহলে আমি নেক্সট দিলাম, নেক্সট দিলে সে আহ, আমার ওয়েবসাইটের ডেসক্রিপশনটা দিতে বলছে। হ্যাঁ, তাহলে ওয়েবসাইটের ডেসক্রিপশন যদি হয়, এখন অনেকে এই যে চ্যাট জিপিটিকে ভয় পায়, বলে যে চ্যাট জিপিটি দিয়ে করে ফেললে আর আপনি কি আর শিখলেন, ইংলিশ আর কতটুকু শিখলেন। এখন ইংলিশ শেখার কি খুব বেশি দরকার? আমি ইংলিশ যতটুকু জানি জানলাম, কিন্তু আমি খুব দ্রুত কাজ করতে চাইলে আমি চ্যাট জিপিটি থেকে আমি একটা ডেসক্রিপশন নিয়ে আসি। হ্যাঁ, জি স্যার, তাড়াতাড়ি কাজ করবেন। হ্যাঁ, তারপরেও কথা হচ্ছে যে চ্যাট জিপিটি একেবারে পারফেক্ট জিনিসটা দিবে না আপনাকে। আপনাকে আহ, তারপরেও এটার মধ্যে কিছু এডিট করতে হবে। হ্যাঁ, স্যার। হ্যাঁ, পড়ে বুঝে আপনার মতো করে কিছু এডিট করে নিলেই কিন্তু হয়ে যায়। হ্যাঁ, আম, হ্যাঁ, আমি দ্রুত কাজ আ- দিতে হ্যাঁ, ভালো। হুম, আমি সবসময় বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আপনার ব্রেন, আপনার ব্রেনের থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই ভালো কিছু জানে না। তাকে আমি একটা ফরম্যাট বলে দিলাম, সেই ফরম্যাট অনুযায়ী সে করে দিল। হ্যাঁ, জি আহ, স্যার। তার ভিতরে অনেকগুলি ফরম্যাট আছে, সেখান থেকে সে চুজ করে আমার কথার সাথে মিল রেখে একটা কিছু আমাকে দিয়ে দিল, কিন্তু সেটা তো আমার মন মতো না। হ্যাঁ, স্যার। আমার মন মতো করতে চাইলে আমাকে পড়তে হবে, স্টেপ বাই স্টেপ পড়ে, যেখানে আমার মনে হবে যে না, এখানে এই শব্দটা যোগ করলে ভালো, হ্যাঁ, বা এই সেন্টেন্সটা চেঞ্জ করে দিলে ভালো, সেইটা আমাকে করতে হবে। তাহলে জি স্যার, এইখানে, আমার মনে। জি হ্যাঁ, স্যার। এইখানে আমি লিখে দিলাম ক্রিয়েট এ ডেসক্রিপশন অন কেয়ার অনলাইন শপ ওয়েবসাইট, ওয়েবসাইট ক্রিয়েট এ ডেসক্রিপশন অন কেয়ার, দা কেয়ার অনলাইন শপ ওয়েবসাইট। প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আপনাকে, প্রশ্ন করতে হবে, মানে চ্যাট জিপিটির অর্থে হচ্ছে আপনি প্রশ্ন করবেন, সে উত্তর দিবে। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। আপনি এখানে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখলাম, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেই সে বুঝবে আমি তাকে প্রশ্ন করছি। হ্যাঁ, জি স্যার। তাহলে আমি ক্রিয়েটে দিলাম, ওয়েলকাম টু কেয়ার অনলাইন শপ, সুন্দর করে সে লিখে দিচ্ছে। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, তাহলে নিচে আবার লিখে দিচ্ছে যে
The description provides a welcome introduction, highlights key selling points, and encourages customers to explore the offerings of the shop. You didn't like to add or change any details, feel free to let me know. তাহলে তুমি যদি এটা এখানে ওয়েবসাইটের ইন্ট্রোডাকশন একটা ডেসক্রিপশন সে দিয়ে দিয়েছে, কিন্তু তুমি যদি এটার সাথে আরো কিছু অ্যাড করতে চাও তাহলে আমাকে বলো, তাহলে আমি আরো কিছু করে দিব। হ্যাঁ, জি স্যার। তাহলে এইখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এইখানে চলে আসলাম, এইখানে এসে আমি কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম, উপরে চলে গেলাম। তাহলে উপরে যেটা হচ্ছে যে সে, আমি যে প্রশ্ন করলাম সে বলল যে হ্যাঁ আমি তো তোমাকে ডেসক্রিপশন তৈরি করে দিব। হ্যাঁ, হেয়ার্স প্রফেশনাল এনগেজিং ডেসক্রিপশন ফর দ্য কেয়ার অনলাইন শপ, এইটুক তো আমার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, এটা কেটে দিলে হবে। তাহলে আমি ব্যাক স্পেস দিয়ে আমি টোটাল এখানে ওয়েলকাম টু কেয়ার অনলাইন শপ, এখানে আমি এইটুক দিয়ে দিলাম, একটা স্পেস দিয়ে দিলাম। আহ, তারপরে আবার হোয়াই শপ উইথ আস, এই স্টারগুলি তো দরকার নাই আমার। হ্যাঁ, না। তাহলে নিচে একটা এন্টার দেই, এন্টার দিয়ে তারপরে আবার এই এইখানে স্টারের দরকার নাই, দরকার হলো ইনভার্টেড কম। হ্যাঁ, ইনভার্টেড কমা কোলন, কোলন তো তাহলে ইনভার্টেড কমা লাগবে না। হ্যাঁ, তাহলে এই গেলে একটা পয়েন্ট, তারপরে এন্টার দিলাম, এন্টার দিয়ে তারপরে কাস্টমার কেয়ার। হ্যাঁ, জি স্যার। তাহলে এইখানেও আমার স্টার দরকার নাই, কোলন দরকার। তারপরে আবার এন্টার দিলাম, এন্টার দিয়ে এই মানে এটাকে সুন্দর করে সাজাচ্ছি আর কি, আর কিছুই না। সেটিংটা হ্যাঁ, স্যার জি স্যার, সেটিংটা স্যার সুন্দর করতে। হ্যাঁ, তাহলে এক্সপ্লোর আওয়ার কালেকশন অ্যান্ড টেক দ্য, এইটুক পর্যন্ত। আর নিচের লাইনটা তো আমাকে চ্যাট জিপিটি সাজেশন দিল, সেটাও দরকার নেই। হ্যাঁ, না স্যার, এগুলা বাদ দিয়ে দিলে হবে। হ্যাঁ, এইখানে একটা থ্যাঙ্কস দিয়ে দিলাম। হ্যাঁ, জি স্যার। থ্যাঙ্কস। তাহলে নিচে অপশনগুলি কি, সিলেক্ট ইউর সাইট টোন, এটা অপশনাল। আমি কি প্রফেশনাল লেভেলের করতে চাই, আমি ফ্রেন্ডলি করতে চাই, ইন্সপাইরেশনাল করতে চাই, ইনফরমেটিভ করতে চাই, পারসুয়েসিভ করতে চাই। হ্যাঁ, জি তাহলে স্যার। এটা অপশনাল। আমি তারপরেও দিয়ে দিলাম এটা প্রফেশনাল। হ্যাঁ, আচ্ছা স্যার। প্রফেশনাল দিয়ে দিলাম, আমি না দিলেও কিছু যায় আসে না, কারণ জি স্যার। সে আহ, অপশনাল আহ, স্যার বলাই আছে। হ্যাঁ, এটা আমি ভিতরে গিয়ে এটা প্রফেশনাল লেভেলের করলেই প্রফেশনাল হবে, এটা তো কোনো কিছু যায় আসে না। হ্যাঁ, তাহলে নেক্সট দিলাম। এখন সে আমার জন্য অ্যাপ্লাইং ইউর ওয়েবসাইট স্টাইল, তাহলে 4টা স্টেপের মধ্যে 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ ও কমার্স তৈরি হচ্ছে, অল ইন ওয়ান এসইও। এসইও টুলসটাও কিন্তু সে ফ্রি দিয়ে দিচ্ছে। ওই জি স্যার। আমি যখন হোস্টিং নিলাম সেখানে কিন্তু বলাই আছে আমাকে এসইওটা দিবে সে ফ্রি। হুম, ফ্রি স্যার দিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু ডানা হোস্ট কি দেয় এসইও টুল ফ্রিতে দেয়? সেদিন তো দিলেও দেখলাম স্যার। না, দেয় দেয় দেয়। এ, মানে লাস্ট আমি যেটা ডায়না হোস্ট থেকে নিয়েছিলাম সেখানে এসইও টুল দিয়েছিল, কিন্তু তেমন কাজ করে না। হুম, ও, নেম চিপের মধ্যে স্যার কাজ করে না। হ্যাঁ, হ্যাঁ,
এখন এটা তো আর ইয়োস্ট এসিও না, হ্যাঁ, বা র্যাঙ্ক ম্যাথও না, যেটা এসিও টুল হিসাবে খুব পরিচিত। হ্যাঁ, স্যার। আচ্ছা, এসিও টুল হিসেবে ইয়োস্ট এসিও আর র্যাঙ্ক ম্যাথ, কিন্তু এই যে টুলসটা সে দিল, এটা দেখবেন যে খুব ভালো কাজ করে। হ্যাঁ, স্যার। আচ্ছা আসেন, টেক এ ওয়েলকাম ট্যুর, পাশে দেখেন টেক এ ওয়েলকাম ট্যুর, এখানে 10টা স্টেপ: edit your home page, add a page, upload a logo, upload a site icon, add a site description. Site description আহ, আমরা ওইখানে যেটা দিলাম সেটা না, এখানে ডেসক্রিপশন, সাইটের একটা ডেসক্রিপশন দিতে হবে সুন্দর করে। আহ, আলাদাভাবে স্যার হ্যাঁ, সেট আপ ইউর ই কমার্স স্টোর, তারপরে সেট আপ অল ইন ওয়ান এসিও, এই 10টা স্টেপ আরো আছে। তারপরে সেট আপ ডাব্লিউপি ফর্মস। হ্যাঁ, যেহেতু আমি বলছি যে এখানে আমি ট্রাফিকটা চাই, হ্যাঁ, আমি জি স্যার। অনেকগুলো অপশন দিলাম না, জি যে স্যার। আমি ইমেল চাই, আমি ট্রাফিক হ্যাঁ চাই, হ্যাঁ তো এই সমস্ত কিছুর জন্য তো একটা ফর্ম দরকার। হ্যাঁ, তাহলে স্যার। এখানে ফর্মটা তৈরি করার জন্য আহ, সে দিবে, করতে দিবে। সেট আপ অ্যানালিস্টিক্স, আমার ই কমার্স সাইটের মধ্যে অ্যানালিস্টিক্সটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে জি স্যার। কয়জন কয়টা জিনিস কিনলো, কি জিনিস কিনলো, ওই জিনিসটাই আমাকে বেশি রাখতে হবে, এই যে জি স্যার। অ্যানালিস্টিক্স, এইটাও সে দিক। হুম, জি স্যার। তাহলে আমি স্টার্ট করলাম, আমি তো প্রথম পেজে আছি, টেক এ ওয়েলকাম ট্যুর, স্টার্ট দিলাম। তারপরে নেক্সট, অ্যাড এ নিউ পেজ। তাহলে আমার আপাতত নতুন পেজ তৈরি করার দরকার নেই, আমার নতুন পেজ তৈরি করতে গেল। ও আচ্ছা, আমি তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি, এটা তো আপনাকে বলিনি। হ্যাঁ, ও। এই যে দেখেন বাম পাশে মেনু, এটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। হ্যাঁ, জি স্যার। তাহলে আমার তো এখন আর কোনো পেজ আমি তৈরি করব না। হ্যাঁ, ঠিক আছে। আর হ্যাঁ, তাহলে এডিট হেডার, এডিট ফুটার, রিসেট সাইট, এডিট সাইট, নেভিগেশন, এই সেকশনটার মধ্যে এই জিনিসগুলি আছে। হ্যাঁ, জি আমি স্যার। নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখন এই স্টেপটা হচ্ছে ওয়েবসাইট টুলস অ্যান্ড প্লাগইনস। হ্যাঁ, তাহলে আহ, এখানে ক্রিয়েট এ লোগো, ওয়ার্ডপ্রেস, এটা তো আমার করাই আছে। হ্যাঁ, লোগো, একটা লোগো ক্রিয়েট করব, ইনস্টল গুগল সাইট কিট, তারপরে অল ইন ওয়ান এসিও, প্রমোট ইউর সাইট, এই এগুলি তো আমার ওই যে 10টা স্টেপের মধ্যে এই কয়টা স্টেপও ছিল। হ্যাঁ, তাহলে আমি এখানে কিছুই করছি না, এগুলি সবই আমি ভিতরে করতে পারবো, শুধুমাত্র আচ্ছা। আপনাকে এই স্টেপগুলি দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা স্যার। তারপরে হেল্প সেন্টার, তারপরে আমার ভিজিট ইউর সাইট, নেক্সট সাইট অ্যাসিস্ট্যান্স, লাস্ট আমি ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দেওয়ার পরে এখন আমি আমার, আমি যেহেতু কোনোটাই করি নাই, এই জন্য কোনোটাই কিন্তু আহ, মানে এই রাইট চিহ্ন দেওয়া নাই, হ্যাঁ, টিক চিহ্ন দেওয়া নাই, বুঝতে পেরেছেন? জি স্যার। আমি এটা আমার এইখান থেকে ড্যাশবোর্ড থেকেই আমি করতে পারি। পেজ তৈরি করতে গেলে আমি এখানে পেজে আসব, অল পেজ, অ্যাড নিউ পেজ, এইখানে অ্যাপিয়ারেন্সে আমি থিম ইনস্টল করতে পারবো, থিম এডিট করতে পারবো, প্লাগইনস আমি ইনস্টল করতে পারবো। হ্যাঁ, জি তাহলে স্যার, সবগুলো এখানেও আছে স্যার। হ্যাঁ, এইখানে আমার ড্যাশবোর্ডে আছে, এখানে
কেয়ার অনলাইন স্টোর, ভিজিট সাইট, ভিজিট সাইট। এটা আমি রাইট মাউস দিয়ে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিলাম, তাহলে আমি আমার ফ্রন্ট এন্ড দেখতে পাবো। জি স্যার। এই যে বললাম না, আমার এখানে এডিট করতে খুব অসুবিধা হয়। জি স্যার। হ্যাঁ, এই যে দেখেন আমার এই যে ওয়েবসাইটটা, টোটালি ওয়েবসাইট চলে আসছে। হ্যাঁ, জি স্যার। যেটা নেম চিপ আমাকে দিল। হ্যাঁ, তাহলে উপরের মেনুটা দেখেন, এডিট সাইট, এডিট পেজ, ইনসাইট, ডাব্লিউপি ফর্ম, এসইও। এইখান জি থেকে স্যার। আমি সমস্ত কিছু এই মেনু থেকে করতে পারি। এইখানে আমার এই যে পেজগুলি দেখাচ্ছিল, অ্যাবাউট পেজ, ব্লগ, তারপরে কন্টাক্ট, এফএকিউ, শপ, টেস্টিমোনিয়াল, শপ। হ্যাঁ, লাস্ট হলো যে আমি শপে ক্লিক করলে এটা আহ, আমাকে শপ হিসাবে দেখাচ্ছে না, এটা নর্মাল ওয়েবসাইট হিসেবে দেখাচ্ছে। আমি যখন শপে ক্লিক করব তখন একেবারে শপের সমস্ত সেটিং এখান থেকে আমি করতে পারবো। জি হ্যাঁ, স্যার। আমি ক্লিক জি স্যার। করি, তাহলে শপে ক্লিক করি, তাহলে এক্সপ্লোর প্রিমিয়াম ওয়েলনেস প্রোডাক্ট, মানে এটা হলো আমার এই শপের পেজের হেডিং। হ্যাঁ, জি এখন আমার ডেমো কিছু প্রোডাক্ট দেয়া আছে, ডেমো প্রোডাক্ট দেয়া আছে, বাই নাও বাটন আছে, উপরে আমার প্রাইস দেয়া আছে, নাম লেখা আছে, সমস্ত কিছু। হ্যাঁ, স্যার। এরকমই এখানে। তারপরে এই প্রিমিয়াম ওয়েলনেস এট গ্রেট প্রাইজেস শপ টুডে, শপ টুডে মানে এটা মানে প্রিমিয়াম ওয়েলনেস, এটা আরেকটা সেকশন। আর এই যে দেখেন একটা লাইন দেয়া আছে, জি স্যার। এগুলিকে বলে ব্রেক পয়েন্ট। হ্যাঁ, ব্রেক পয়েন্ট। হ্যাঁ, তাহলে এই ব্রেক পয়েন্টের নিচে এইটুক হচ্ছে ফুটার। হ্যাঁ, জি স্যার। এটা হচ্ছে ফুটার, আর ওয়েবসাইটের এটা হচ্ছে হেডার। হ্যাঁ, জি এই স্যার। যে কেয়ার অনলাইন স্টোর, আমি যখন এখানে একটা লোগো দিব তখন লোগোটা শো করবে। হ্যাঁ, জি স্যার। তারপরে এখানে আমি সোশ্যাল মিডিয়াগুলি, এখানে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলি আরো আরো সোশ্যাল মিডিয়া যদি আমার থাকে তাও আমি এখানে অ্যাড করতে পারবো। আমি এডিট পেজে গিয়ে সেগুলি আমি করে ফেলতে পারবো। হ্যাঁ, জি স্যার। ইয়েস। তাহলে এটা আমি আছি কিন্তু সব যেই পেজটা সেটার মধ্যে। আমি এখন জি স্যার। অ্যাবাউটে ক্লিক করি, জি স্যার। কেয়ার অনলাইন শপ ইউর ওয়েলনেস ডেস্টিনেশন, তাহলে ডিসকভার দ্য আলটিমেট ওয়েলনেস শপিং এক্সপিরিয়েন্স এট কেয়ার অনলাইন। তাহলে এই মিট আওয়ার টিম, এটা অ্যাবাউট সেকশন, তো এখানে টিম দেখাচ্ছে, এখানে স্যার বুঝতে ডেমো পারলাম। কিছু ছবি দেয়া আছে, এখানে জি আপনার স্যার। আপনার টিম মেম্বারদের বা এমপ্লয়ীদের আপনি পরিচয় এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, জি স্যার। এই তারপরে এক্সপ্লোর আওয়ার অ্যাচিভমেন্ট, এখানে কতজন ভিজিট করলো, আহ, কতজনে কি কিনলো না কিনলো। হ্যাঁ, রিলায়েবল 5,000 প্লাস প্রিমিয়াম হেলথ প্রোডাক্ট অ্যান্ড, মানে 5,000-এর বেশি আমার প্রিমিয়াম প্রোডাক্ট এখানে আছে, এগুলি শো করছে আর কি। হ্যাঁ, জি আহ, স্যার। মানে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন, অ্যাবাউট সেকশন। ঠিক আছে, জি তাহলে স্যার। আমাদের প্রত্যেকটা পেজ, আমি ব্লগে গেলে এখানে দেখেন যে কিছুই লেখা নাই। এখানে আমি আমার একটার পরে আরেকটা ব্লগ আমি আহ, দিয়ে দিব। হ্যাঁ, যে আমি বললাম যে আহ, এই কম্পিউটার সম্বন্ধে, যে তুমি যদি কম্পিউটার কিনতে চাও তাহলে তোমার এই কনফিগারের কম্পিউটার কিনলে ভালো হবে, এবং সেটা আমাদের এই স্টোরের মধ্যে আছে, এইভাবে আর কি। হ্যাঁ, জি স্যার।
একটা ব্লগ দিলাম কম্পিউটারের উপরে, আরেকটা ব্লগ দিলাম ধরেন এখন আপনার অনলাইন স্টোরের মধ্যে কি কি থাকবে এখন আমি জানি না, কিন্তু আপনার যে যেই প্রোডাক্ট থাকবে সেই সব প্রোডাক্টের গুণগান করে ব্লগ তৈরি করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন যে আমি যদি কন্টাক্টে ক্লিক করি দেখবেন যে এখানে আমাকে ফর্ম তৈরি করতে বলবে, যদিও ফর্মটা তৈরি করার নাই, কিন্তু এখানে কন্টাক্টে অর্থিত হচ্ছে যে এই যে এইখানে একটা নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, এগুলি চেঞ্জ করে দিলেও কন্টাক্ট হবে। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে কন্টাক্টের অর্থ তো এটা না। কন্টাক্টের অর্থ হচ্ছে যে আমাকে একটা কন্টাক্ট ফর্ম থাকবে, ফর্মটা ফিল আপ করবে, সে সে আমার এই ওয়েবসাইটের একজন মেম্বার হবে, এবং সে এই রেজিস্ট্রেশন করে আমার এই ওয়েবসাইটে যদি ঢুকে এবং এইখান থেকে কিছু পারচেস করে, তখন সেটা আমার মেইলে নোটিফিকেশন চলে আসবে। হ্যাঁ, এই, আচ্ছা, তার ডিটেলস থাকবে আমার কাছে। হ্যাঁ, ডিটেলসটা থাকবে। এই জন্য কন্ট্যাক্ট শুধুমাত্র ফোন নাম্বার আর ইমেল এগুলি দিয়ে দিলাম, এটা একদম সাফিসিয়েন্ট না। এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম একটা দিলে ভালো হয়। এই যে এইখানে হলো ডাব্লিউপি ফর্ম। হ্যাঁ, জি স্যার। ডাব্লিউপি ফর্মে আমি এইখান থেকে একটা ফর্ম তৈরি করে যখন দিয়ে দিব, তখন সেটা এখানে থাকবে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে এই মানে কিসে ইন্টারেস্ট, হবিস কি, অনেক কিছু দিয়ে একটা ফর্ম তৈরি করে দিলাম। এই যে ফর্মের কথা বলতেছি, ফর্মটা ফর্মটা আমি পাওয়ার পয়েন্টে আমি ফর্মটা তৈরি করে এখানে নিয়ে চলে আসতে পারি। আমি জি স্যার। মাইক্রোসফট অ্যাক্সেসে একটা ফর্ম, সুন্দর করে একটা ফর্ম তৈরি করে, এবং অ্যাক্সেসের যে ডাটাবেসটা, সেই ডাটা সাথে 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 ডাটাবেসও থাকে, তাহলে এইখানে আমার ডাটাবেস থাকবে এমসি এসকিউএল সার্ভারে থাকবে। তাই এসকিউএল সার্ভারের সাথে আমার অ্যাক্সেসের আমার কথা কইলে কি খুব কঠিন হয়ে যাচ্ছে? না স্যার, এখন কোডিং স্যার মনে হয় পরে যখন প্র্যাকটিক্যাল করবো তখন স্যার সহজ সহজ হয়ে যাবে স্যার, সমস্যা হ্যাঁ, নেই। তাহলে আমার ডাটাবেস সবসময় থাকে এমসিকিউ এসকিউএল সার্ভারে। হ্যাঁ, জি তাহলে স্যার। আমি যখন অ্যাক্সেসে ডাটাবেস এবং এই ডাটাবেজের সাথে একটা ফর্ম তৈরি করে এখানে অ্যাড করে দিব, তখন এই এই ডাটাটা ফিল আপ করলেই আমার সমস্ত ওই এসকিউএল সার্ভারে গিয়ে এটা স্টোর হয়ে থাকবে। হ্যাঁ, জি স্যার। এম, ওখানে স্যার যে সবকিছু। হ্যাঁ, তারপরে জি স্যার। আমি ইমেল যেটা দিব সেটা আমি ইমেল অ্যাড্রেস দিলাম, ওইটা অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ মেইন ওয়েবসাইট.com। হ্যাঁ, এই এই যে এটা দিলাম, এই ইমেলটা যখন আমি সি প্যানেল থেকে গিয়ে আমি অ্যাক্টিভ করে দিব, তখন এইখানে যেই ইমেলগুলি দিবে সবই আমার ওই এসকিউএল সার্ভারে গিয়ে জমা থাকবে। বুঝতে জি পেরেছেন? স্যার। জি হ্যাঁ, স্যার। তাহলে এই গেল কন্টাক্ট। হ্যাঁ, এখন এইখানে মেনুগুলি, প্রত্যেকটা মেনুর এগেনস্টে আলাদা আলাদা পেজ আমি দেখালাম। আমি এইখানে আহ, ধরেন এখন আমি তো কন্ট্যাক্ট পেজে আছি, কেয়ার অনলাইন স্টোরে এইখানে ক্লিক করলেই আমি কিন্তু চলে আসব হোম পেজ। হ্যাঁ, জি স্যার। তার মানে কি এটার সাথে আমার হোম পেজের লিঙ্কটা করা আছে। হ্যাঁ, জি স্যার। তারপরে ধরেন যে আমি আবার এফএকিউ পেজের মধ্যে গেলাম, আমি লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করলে লোগোটাও আমার হোম পেজের লিংক, মানে পার্মা লিংক বলে এটাকে। হ্যাঁ, জি আমার স্যার। আমার এই লোগোর সাথেও পার্মা লিংক দেয়া আছে এই হোম পেজ। আমার এই সাইটের নামের সাথেও আহ, ইয়ে আছে, পার্মা লিংক দেয়া আছে হোম পেজ। আমি যে কোনো জায়গায় থাকি না কেন, আহ, আমি এই জায়গায় ক্লিক করলে চলে আসবে। কিন্তু দেখেন যে আমি স্ক্রল করছি, মেনুটাও চলে যাচ্ছে। এখন কি আমি হোম পেজে আসতে পারবো? ধরেন আমি শপে আছি, জি স্যার। শপে আছি কিন্তু আমি
স্ক্রল করে নিচে চলে গেলাম, আমার কি মেনুটা আছে? আবার উপরে যেতে হবে স্যার। হ্যাঁ, উপরে যেতে হবে, কিন্তু আমি এরকম একটা ব্যবস্থা করলাম যে মেনুটা এখানে স্ট্যাটিক থাকবে, মেনুটা সরবে না, শুধু পেজটা আমি স্ক্রল করতেছি। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, তার মানে আমি যে কোনো সময় এই হেডারটা ফিক্সড থেকে গেল, আমি এখানে ক্লিক করলাম অন্য পেজে যাওয়ার জন্য, মানে হোম পেজে আসার জন্য, বা এইখান থেকে অন্য পেজে থাকা অবস্থায় আমি এখন ব্লগে যেতে চাচ্ছি, ব্লগে যেতে পারবো। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আজকে এইটুক পর্যন্তই শেষ করি। হ্যাঁ স্যার, আহ, অসুবিধা নেই। হ্যাঁ, অনেক আজকে করে অনেক ক্লাস করে ফেলেছেন স্যার। হ্যাঁ, ধরে- ওই গত দিনেও তো ক্লাস করতে পারলাম না, এই জন্য আজকে একটু বেশি করেই করলাম, কারণ হচ্ছে যে আমাদের খুব দ্রুত আগাতে হবে। হ্যাঁ, জি স্যার। এই জন্য ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ জি স্যার, হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।